অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ১ মাস পার হয়ে গেছে। ইতোমধ্যেই বিভিন্ন বিভাগের সংস্কার শুরু করে দিয়েছেন তারা। সংস্কারের আলো পড়েছে নির্বাচন কমিশনেও। জানা গিয়েছিল এই সরকারের অন্যতম লক্ষ্যই অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের ব্যবস্থা করা, কিন্তু প্রশ্ন হলো সেটা কতদিনে হবে। দ্রুত নির্বাচনের দাবিতে ইতোমধ্যেই সরব হয়েছে বিএনপি। এরপর জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় বৃহত্তম দল জামাতে ইসলামী নির্বাচন নিয়ে কী ভাবছে। সেই প্রশ্নের উত্তরও জানা গেল এবার। নির্বাচন নিয়ে কথা বলেছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এক অনুষ্ঠানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথা জানান। যতটুকু সময় দরকার সংস্কারের, ঠিক ততটুকু সময় নেওয়ার পর নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান এ জামাত নেতা। অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, বেশি সময় নিলে মানুষের একটা ক্ষমতার স্বাদ এসে যায়। অতীতে দেখা গেছে এই ধরনের শক্তি যখন ক্ষমতায় যায়, ক্ষমতার স্বাদ যখন পেয়ে যায়, তখন আর ক্ষমতা ছাড়তে চায় না। নতুন নতুন দল তৈরি করে ক্ষমতাকে আগলে ধরার চেষ্টা করে। তাই বলছি, খুব বেশি নয়, 1 বছরের মধ্যেই সরকারকে সংস্কারের কাজ শেষ করতে হবে। নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকারের অধীনে একটা নির্বাচন ব্যবস্থা করতে হবে। আগামী নির্বাচন নিয়ে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম বলেছেন, বাংলাদেশ জামাতে ইসলামী আগামী নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনে সহযোগিতা চায়, তাহলে জামাতে ইসলামী তাদেরও সহযোগিতা করবে।